পৃথিবীর প্রথম মসজিদ হল মক্কার মসজিদ আল হারাম। প্রলয়ঙ্করী বন্যায় চারপাশ ডুবে গেলেও যে ঘরের তাওয়াফ 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয়নি, পৃথিবীর বুকে আল্লাহর তৈরি সেই প্রথম ঘরের রহস্য কি? ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ, আর তার মধ্যে সবচেয়ে মহিমান্বিত হল মসজিদুল হারাম, যার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা শরীফ। বলা হয়, হজরত আদম আলাইহিসসালাম যখন প্রথম পৃথিবীতে আসেন, তখন মহান আল্লাহ জান্নাত থেকে একটি পাথর পাঠিয়ে এই কাবার স্থান নির্দেশ করেছিলেন। জান্নাতে সেই পাথরটি আজও কাবার এক কোণায় সগৌরবে ঝকমক করছে, যাকে আমরা হজরে আসওয়াদ বা মক্কার কালো পাথর নামে চিনি। এই কাবার চারদিকে ঘিরেই গড়ে উঠেছে আজকের বিশাল মসজিদুল হারাম। অবাক করা বিষয় হচ্ছে, সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কাবার চারপাশের তাওয়াফ বা প্রদক্ষিণ এক মুহূর্তের জন্যও থেমে থাকেনি। আপনি ঠিক এই মুহূর্তে যখন ভিডিওটি দেখছেন, তখনও কেউ না কেউ কাবার চারদিকে ঘুরে ইবাদতে মশগুল আছেন। এমনকি মক্কায় যখন ভয়াবহ বন্যা হয়েছিল, তখন ইতিহাসের পাতায় দেখা গেছে ইমানদার মানুষ সাঁতার কেটে কেটে পবিত্র কাবা তাওয়াফ করেছেন, তাও তাওয়াফ থামতে দেননি। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, হজরত আদম আলাইহিসসালাম প্রথম এই কাবা নির্মাণ করেন। পরবর্তীতে নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পর খ্রিস্টপূর্ব 2130 অব্দে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম এই পবিত্র ঘর পুনর্নির্মাণ করেন। শুরুতে কাবার চারপাশ খোলা থাকলেও সময়ের সাথে সাথে একটু একটু করে নির্মিত হয় আজকের এই আধুনিক মসজিদ। 692 সালে প্রথম এই মসজিদের দেওয়াল ও ছাদ দেওয়া হয় এবং 1570 সালে উসমানী সুলতান দ্বিতীয় সেলিমের আমলে এখানে সমতল ছাদের পরিবর্তে দৃষ্টিনন্দন গম্বুজ ও স্তম্ভ তৈরি করা হয়। পরবর্তীতে 1955 থেকে 1973 সালের মধ্যে সাফা ও মারোয়া পাহাড়কেও মূল মসজিদ প্রাঙ্গণের ভেতরে নিয়ে আসা হয়। বর্তমানে প্রায় 3,56,000 বর্গমিটার আয়তনের এই বিশাল মসজিদে 81টি দরজা রয়েছে, যা দিন রাত 24 ঘন্টা আল্লাহর মেহমানদের জন্য খোলা থাকে। সাধারণ সময়ে এখানে একসাথে প্রায় 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারেন, আর হজের মৌসুমে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 40 লক্ষে। বিশ্বের 180 কোটি মুসলিমের কিবলা বা নামাজের দিক নির্দেশনা হলই কাবা, অথচ ইসলামের শুরুতে মুসলমানদের প্রথম কিবলা ছিল জেরুজালেমের মসজিদুল আকসা। কিন্তু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর 623 খ্রিস্টাব্দে আল্লাহর সরাসরি নির্দেশে কিবলা পরিবর্তন করে কাবাকে নতুন কিবলা হিসেবে ঘোষণা করা হয়। এর বাইরেও মসজিদুল হারামের সাথে জড়িয়ে আছে অসংখ্য আধ্যাত্মিক ও অলৌকিক ইতিহাস। এখানেই রয়েছে মাকামে ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ করেছিলেন, আর পাশেই রয়েছে অলৌকিক জমজম কূপ, যার পানি হাজার বছর ধরে এক ফোঁটাও না শুকিয়ে কোটি কোটি মানুষের তৃষ্ণা মেটাচ্ছে। এই পবিত্র প্রাঙ্গণে আদায় করা এক ওয়াক্ত নামাজের সওয়াব অন্য যে কোনো স্থানের তুলনায় বহু গুণ বেশি, যা মুসলমানদের হৃদয়ে এই মসজিদের মর্যাদাকে আরও গভীরভাবে গেঁথে দিয়েছে। মসজিদুল হারাম শুধু ইবাদতের স্থান নয়, এটি পুরো মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। এখানে এসে ভাষা, বর্ণ, দেশ কিংবা সংস্কৃতির কোনো ভেদাভেদ টেকে না। একই সাদা কাপড়ে মোড়ানো লাখো মানুষ এক কাতারে দাঁড়িয়ে একই আল্লাহর সামনে মাথা নত করে। ভোরের আজানের ধ্বনিতে যখন পুরো প্রাঙ্গণ কেঁপে ওঠে, কিংবা রাতের নীরবতায় কাবার চারপাশে ঘুরতে থাকা তাওয়াফকারীদের দৃশ্য মোহাচ্ছন্ন করে তোলে, সব মিলিয়ে এটি এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কেউ আসে পাপমোচনের আশায়, কেউ আসে জীবনের দিশা খুঁজতে, আবার কেউ বা আসেন নিছক হৃদয়ের প্রশান্তি নিয়ে ফিরতে। আর এ কারণেই যুগ যুগ ধরে এই পবিত্র স্থান মানুষকে ডেকে এনেছে, আজও ডাকছে এবং কিয়ামত পর্যন্ত ডাকতেই থাকবে আল্লাহর পরম রহমতের ছায়ার নিচে।